হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তোমাদের সাথে আগে ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমরা ফেরার দিন সকালে বিচের ধারে গিয়ে কত ঘুরেছি, মজা করেছি আর কত কত ভিডিও বানিয়েছি। তো দিনটা ছিল 13ই ফেব্রুয়ারি। তো আমরা ফেরত চলে আসছি কলকাতায়। আগের ভিডিওতে তোমাদের সাথে এটাও শেয়ার করেছিলাম যে আমরা সকাল 11:15-20 নাগাদ বাসে করে পুরী স্টেশনে চলে এসেছিলাম। তো এরপর বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, কেননা ট্রেনটা ঢুকতে বেশ অনেকটাই লেট করেছিল। তো লেট করে ঢুকলে কি হবে, ট্রেনটা কিন্তু ঠিক টাইমে ছেড়েছিল, ঠিক 1:50-এ। আজ কিন্তু আমাদের দুজনের সিট একদম পাশাপাশি পড়েছিল। তো দেখলাম অলরেডি একটা নিউজ পেপার আর কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়ে গেছে। তো এরপর আমাদের ট্রেন ছাড়ার পালা, ঠিক 1:50 বাজে ট্রেন কিন্তু পুরী স্টেশন ছেড়ে দিচ্ছে। সত্যি বলতে যাওয়ার সময় কিন্তু মনটা একটু ভারাক্রান্ত হয়ে গেছিলো, কেননা গত 3 দিন আমরা এখানে খুব মজা করেছি, খুব আনন্দ করেছি, ঘুরেছি ফিরেছি, খুব ভালো টাইম স্পেন্ড করেছি। আবারও কাজে ফেরার পালা। তবে এটাও তো ঠিক, যদি চলে যাই তাহলেই তো আবার ফেরত আসতে পারবো, তাই না? তো মনে সেরকম একটা আশা নিয়েই আমরা পুরী স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। যখন আমরা কোথাও বেড়াতে যাই তখন মনে হয় ট্রেনটা যেন কত দেরি করে যাচ্ছে, আর একটু তাড়াতাড়ি গেলে বোধহয় গন্তব্যতে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারতাম। কিন্তু দেখো, যখন আমরা ফেরত চলে যাই বাড়িতে, তখন মনে হয় ট্রেনটা যেন কত তাড়াতাড়ি আমাদের বাড়ি চলে নিয়ে যাচ্ছে। এরপর আর কি, ট্রেন তো ছেড়ে দিয়েছে, তো কি করব, তাই বসে বসে একটু ভিডিও বানাচ্ছিলাম। তো আমার বরমশাই তো বসে বসে একটু নিউজ পেপার পড়ছিল, তার ফাঁকেই চলে এলো আমাদের লাঞ্চ। সময়টা তখন 2:10-15 মতো বাজে। তো আমাদের লাঞ্চে আজকে যেগুলো দিয়েছে এবার তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আমাদের সেদিনের লাঞ্চে ছিল একরকম সবজি, যেমন ওই আলু, গাজর, বিনস এই সব দিয়ে, আর ছিল একটু জিরা রাইস, ছিল মুগ ডাল, আর ছিল চিকেন কষা, মানে চিকেনের ঝোল বলা যায়, কষা নয়, আর ছিল পরোটা আর আচার, আর সেই সাথে ছিল টক দই। লাঞ্চটা মোটামুটি শেষ হতে না হতেই চলে এলো আইসক্রিম। সত্যি বলতে হালকা হালকা গরম পড়েছে, তাই আইসক্রিমটা খেতে কিন্তু বেশ ভালো লাগছে। আইসক্রিম খেতে খেতেই দেখলাম যে ট্রেন কিন্তু ভুবনেশ্বর ঢুকে গেছে। দুঃখের কথা আর কি বলবো, আজকে সিটও কিন্তু আমাদের উল্টো দিকে পড়েছে, কিন্তু কি আর করা যাবে। তো খাওয়ার পর ভাবলাম একটু হালকা করে ভাত ঘুম দেবো, কিন্তু তার তো উপায় নেই। মোটামুটি 4:30 মতো বাজে চলে এসছে আমাদের বিকেলবেলার স্ন্যাক্স। তো এদিনের বিকেলের স্ন্যাক্সে ছিল খাস্তা কচুরি, ছিল একটা চিড়ে ভাজার প্যাকেট, একটা পিনাট চাক্কি, আর ছিল একটা ম্যাঙ্গো জুস। চিড়ে ভাজা আর ম্যাঙ্গো জুসটা খেতে খেতে যখন আমি বাইরের এই অস্তগামী সূর্যটা দেখতে দেখতে একটু ভিডিও বানাচ্ছিলাম, ব্যাস তারপরেই চলে এলো সন্ধ্যাকালীন চা। সত্যি বলতে এই চাগুলো কিন্তু আমার একদম খেতে ভালো লাগে না, যতই হোক বাড়িতে বানানো ঘন দুধ চা কিন্তু খেতে একদম আলাদাই। তো কি আর করা যাবে, তো চা খেয়ে নিয়েছিলাম। তো এরপর আমরা একটু গল্পগুজব করছিলাম, তারপর চলে এসেছিলো আরও একবার চা, যদিও সেই চাটা কিন্তু চার্জেবল ছিল। দেখতে দেখতে আমাদের ট্রেন হাওড়া স্টেশন ঢুকে গেছে। তখন মোটামুটি 9টা মতো বাজে। ট্রেন কিন্তু 30 মিনিট মতো লেট ছিল, মানে 8:30টায় হাওড়া চলে আসার কথা, কিন্তু আসতে বেশ কিছুটা লেট হয়েছে। এবার আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আমাদের বন্দে ভারতে ফেরার টিকিট কত পড়েছিল। আমাদের টিকিট পড়েছিল 2884 টাকা, মানে পার হেড 1442 টাকা করে। এবার আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আমাদের বন্দে ভারতের যাতায়াতের টোটাল অভিজ্ঞতা কেমন। সত্যি বলতে অভিজ্ঞতা কিন্তু বেশ ভালো ছিল। ট্রেনটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, সেই সাথে বাথরুমটাও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। যদি বলো খাবারের কোয়ালিটি, তাহলে বলবো ঠিক আছে, মোটামুটি এর থেকে বেশি কিছু আশা করা যায় না, ভালোই লেগেছে। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো যে আমরা মাত্র 6 থেকে 6.5 ঘন্টার মধ্যেই কলকাতা থেকে খুব সহজে উড়িষ্যায় পৌঁছে যেতে পারছি। আমাদের জগন্নাথ দেবকে আমরা দিনের দিনই কিন্তু দর্শন করতে পারছি। এটাও অনেক বড় পাওনা আমাদের কাছে, অন্তত আমার তো তাই মনে হয়েছিল। প্রতিটা সিটের সাথেই একটা করে মোবাইলের চার্জারের পয়েন্ট করা ছিল। ওয়াইফাই থাকলেও সেটা কিন্তু একদম কাজ করছিল না। তো ঠিক আছে, এইটুকু ম্যানেজ করে নেওয়া যেতেই পারে।
রাত্রিকালীন যাতায়াতের যে স্ট্রেসটা থাকে সেটা নিতে হয়নি। সব মিলিয়ে আমাদের অভিজ্ঞতা কিন্তু বেশ ভালো ছিল। তো এরপরের কথায় আসি, সেটা হলো আমাদের ক্যাব পেতে কিন্তু বেশ কিছুটা ভোগান্তি হয়েছে। কেননা যেহেতু পরের দিনকে 14 ফেব্রুয়ারি ছিল, মানে সরস্বতী পুজো ছিল, তাই রাস্তায় কিন্তু প্রচণ্ড জ্যাম ছিল। ক্যাব আসতেও লেট করেছে, আর সেই ক্যাব ধরে আমাদের বাড়ি পৌঁছাতে কিন্তু যথেষ্ট হিমশিম খেতে হয়েছিল। তবে কথায় আছে না, সব ভালো যার শেষ ভালো তার। তো আমাদের কিন্তু শেষটাও বেশ ভালোই ছিল। টোটাল পুরীর ট্রিপটা আমরা দারুণ ঘুরেছি। তো তোমরা কারা বন্দে ভারতে পুরী বেড়াতে গেছো, তারা কিন্তু আমার সাথে তাদের অভিজ্ঞতাটা শেয়ার করতেই পারো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে সকলে সুস্থ থেকো, ভালো থেকো।